আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করে থাকে। তার মধ্যে ডিজিটাল মার্কেটিং বিশেষ করে এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা আমরা কাজ করে থাকি তাদের জন্য বিশেষ করে একটা Google অ্যাডস অ্যাকাউন্ট লাগে। মানে বিভিন্ন রকম অ্যাড চালানোর জন্য আমাদের এই অ্যাকাউন্টটা কাজে লাগে থাকে। তো অনেকে দেখা যায় যে ঠিকমতো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে না। তো যারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন না, ইতিপূর্বে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস আপনাদের দেখাই দিচ্ছি। সেই প্রসেসে আপনি একটা পার্সোনাল Google অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো দেখা যায় যে অনেকে আমাদের ডিজিটাল মার্কেটিং শিখে তো হঠাৎ করে তারা একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। কারণ একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের হচ্ছে একটা কার্ড এড করা হয়। তো সেক্ষেত্রে তাদের একটা সমস্যায় পড়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কার্ড এড করা ছাড়াই সম্পূর্ণ নতুন প্রসেসে একটা আপনারা হচ্ছে Google অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা সবাই আমার দেখানো প্রসেসটা বা উপায়টা অবলম্বন করবেন। সেই অনুযায়ী আপনারা ১ম এই একটা ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে? আপনাদের Chrome ব্রাউজার থাকলে Chrome ব্রাউজারে যাবেন। তারপর এখানে একটা লিংক আছে যে লিংকটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই লিংকটা কপি করে আপনারা পেস্ট করবেন। তারপর এন্টারে চাপ দিবেন। তারপর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখুন, এখানে আপনাদের দেখাচ্ছে স্টার্ট নাও। তো যারা এখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই বা আপনারা সবাই স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজটা রিলোড করে এই যে এখানে নিয়ে যাবে। তো আমরা সবাই আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো আপনারা হচ্ছে এই যে এখানে শো করবে। আপনারা সবাই নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। সরি, এটা আমার আগে দেখাচ্ছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। দেখুন, তো প্রথমে আমরা এখানে ক্লিক করব যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। দেখুন এখানে আপনাদের যে অ্যাকাউন্টের নাম চাবে সেটাও আপনারা দিয়ে দিবেন। যেমন আমি আমার নামটা দিলাম এএসএম প্র্যাকটিস পারপাসে। তারপর এখানে আপনাদের একটা ওয়েবসাইট চাবে, যেটা এই তো পূর্বে দেখাইছি আপনাদের ওই প্রসেসেই লিখবেন। যে কোনো একটা দিয়ে দিবেন এখানে আপওয়ার্কের ওয়েবসাইটটা অথবা ফাইবারের যে কোনো একটা www.fiverr. যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে কোনো কিছু করার দরকার নেই আপনাদের। আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে হচ্ছে এত কিছু দেখার দরকার নাই ভাই। এখানে আপনারা যত পারবেন স্কিপ করবেন। আমি এর আগেও বলেছি স্কিপ করলেই বাঁচি আরকি। ঠিক আছে? দেখুন তারপরেও কি আসে আমাদের দেখি। এখানেও আমরা স্কিপ করতে পারতেছি, এটাও স্কিপ করি। এরপরে স্কিপ করা যায়। তারপর দেখেন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। দেখুন এখানেই হচ্ছে আমাদের ভাই মেইন খেলাটা। এখানেই আমরা আমাদের খেলাটা খেলতে হবে। দেখুন আমরা যদি এখানে বাংলাদেশ রেখে দিই তাহলে হচ্ছে আমরা ভাই একটা পারপাসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। কারণ বাংলাদেশ সিলেক্ট রাখলে আমাদের এখানে একটা কি একটা হচ্ছে কার্ড এড করা লাগবে। আর যেহেতু আমাদের কার্ড নেই সেক্ষেত্রেও আমরা আলাদা একটা ভিন্ন প্রসেসে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো ভাই আপনারা এখানে একটু বুদ্ধি করে শুধু আপনাদের বাংলাদেশের যে জায়গাটা আছে ওখানে সিলেক্ট করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। তারপর দেখেন এখানে তারপরে টাইম জোনটা অটোমেটিক্যালি ইন্ডিয়ার নিয়ে নিবে। তারপর দেখেন সিলেক্ট এ কারেন্সি। এখানে ইন্ডিয়ান রুপিটা সিলেক্ট করে দিবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো দেখুন আপনাদের বলছে কি রিলোড এখন এ নাই, আচ্ছা দেখি কি নেই। দেখুন আপনাদের এখানে যে কান্ট্রিটা দিচ্ছিলেন ওটা নিয়ে নিছে। ইন্ডিয়ার যে টাইম জোনটা আছে ওইটা নিয়ে নিছে।
এখানে অফার কোড তেমন দেওয়ার কিছু নাই। এবার দেখুন এখানে হচ্ছে ক্রিয়েট নিউ পেমেন্টস প্রোফাইল, এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো এখানে দেখুন প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে প্রোফাইল ট্যাব অর্গানাইজেশন, এটা কোনো সমস্যা নাই। তো আপনাদের এখানে নামটা দিয়ে দিবেন, এর আগে যেটা দিয়েছিলাম আমি, এএসএম স্টোর, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। তারপর দেখুন ভাই এখানে আমাদের স্ট্রিট দিতে হবে, এপিটি সুইট ইটিসি এটা দিতে হবে, তারপর সিটি পিনকোড স্টেট এগুলো দিতে হবে। দেখুন ভাই, যেহেতু আমরা ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, সিলেক্ট করছি কান্ট্রি, সেক্ষেত্রে আমাদের একটা ইন্ডিয়ার অ্যাড্রেস লাগবে। তো সমস্যা নাই, আপনাদের যদি জানা থাকে তাহলে ওই অ্যাড্রেস দিয়ে দিবেন। না হয় এখানে ভাই আপনাদের একটা ভ্যালিড, একটা বৈধ একটা অ্যাড্রেস দিতে হবে। তো সমস্যা নাই, আমাদের গুগল আছে। তো চলুন দেখি, এখানে সার্চ করি ইন্ডিয়ান র্যান্ডম অ্যাড্রেস, ঠিক আছে। তো দেখুন এখানে আপনারা ক্লিক করে নিতে পারেন। দেখুন তো এখানে অনেকগুলা সমস্যা নেই, অনেকগুলো ইয়া আছে, অ্যাড্রেস আছে, তো আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন। দেখুন আমরা এই যে এটা আছে এটা নিতে পারি, সমস্যা নেই। এটা কি দেখায় দেখি, তো এটাই নিই। দেখুন স্ট্রিট এটা আছে, ঠিক আছে, আপনারা এটা নিয়ে নেবেন। কন্ট্রোল সি করে কপি করে নেবেন, তারপর এখানে আছে পেস্ট করবেন, এই যে স্ট্রিট অ্যাড্রেস, কন্ট্রোল ভি, ঠিক আছে। তো এখানে ওপিটি সুইট এর যেটা অপশনাল আছে না, দেওয়ার দরকার নাই, সমস্যা নাই। এবার সিটি, সিটি দেখি কি আছে। সিটি হচ্ছে আমাদের এই দেখুন মুম্বাই, ঠিক আছে, মুম্বাই কপি করে পেস্ট করে দেবেন। ধরুন পিনকোড, বা এবার হচ্ছে পিনকোড। পিনকোড মানে হচ্ছে আমাদের জিপ কোড, ঠিক আছে। তো এই জিপ কোডটা কপি করে ওখানে দিয়ে নিয়ে যাই, পেস্ট করে দেবেন। এই যে পিনকোড, তারপর হচ্ছে আমাদের স্টেট দেওয়া লাগবে। আসলে স্টেটটা কি, দেখুন এখানে স্টেট কি আছে আমাদের দেখি। এখানে স্টেট এই যে স্টেট প্রভিডেন্স অথবা এরিয়া আছে, দেখুন মহারাষ্ট্র দেওয়া আছে। দেখি আমাদের এখানেও মহারাষ্ট্র সিলেক্ট করা লাগবে। তো মহারাষ্ট্র শেষের দিকে থাকবে অবশ্য। মহারাষ্ট্র, এই যে মহারাষ্ট্র, ঠিক আছে, এটা সিলেক্ট করার তারপর ক্রিয়েট, আর কিছু দেওয়া লাগবে, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। সরি, ইনপুট ভ্যালিড, এটা হয়তো ভুল হয়েছে কোথাও, দেখি। দেখি এটা আসতেছে কিনা। দেখুন ভাই চলে আসছে, সমস্যা নাই। তো দেখুন এবার হচ্ছে আমরা এখানে অ্যাড পেমেন্ট মেথড ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করি। দেখুন এই যে এখানে তিনটা অপশন ভাই, এই তিনটাই হচ্ছে আমাদের মেইন। এখান থেকে হচ্ছে আপনাদের এই পে উইথ ব্যাংক ট্রান্সফার, এই তিনটা অপশনের মধ্যে এই পে উইথ ব্যাংক ট্রান্সফার এটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন, বুঝছেন। তো আপনারা এটা ক্রিয়েট করবেন। এখানে ক্লিক করার পরে তারপর কি আছে দেখুন, ফর পার্সোনাল গাইডেন্স অ্যাকাউন্ট রেজিস্টার বাই মেসেজিং, এখানে থেকে কোনো মেসেজ পাইতে যাচ্ছে না কিনা সিলেক্ট করে রেখে দিবেন, সাবমিটে ক্লিক করবেন। সরি, এখানে আই এগ্রি টু দিস, মানে গুগল অ্যাডস এর যে টার্মস গুলো আছে ওগুলো আপনার এগ্রি করতে হবে, নাহলে আপনারা ক্রিয়েট করতে পারবেন না। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে পেজটা রিলোড হোক, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। এটা স্লো, দেখি এই যে ধরুন ভাই এখানে এগুলা দেখাচ্ছে, এই দেখুন একটা ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলা ব্যাংক ট্রান্সফার বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছে। এগুলা কোনো কিছু করার দরকার নেই ভাই, আপনারা ডিরেক্ট কমপ্লিটে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এই যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড, মানে আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে আপনার দেখুন এর আগে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি যে বলছিলাম যে আপনাদের দুইটা কোয়েশ্চেন করবে, যে ইজ ইউর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি, আপনাদের এই যে আপনার যে এই অ্যাকাউন্টটা এটা কি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি নাকি সেটা বলতেছে। নো ভাই, এটা আমাদের কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি না। তো নো ক্রিয়েট করবেন। তারপর দেখেন হু পেজ ফর ইউর অ্যাডস, আপনাদের এই যে অ্যাড গুলো চালাবেন এটার জন্য আপনারা কে পেমেন্ট করে থাকে। তো ইয়েস উই পে গুগল অ্যাডস ডিরেক্টলি, এটা সিলেক্ট করে দিবেন। তারপর কোনো কিছু নাই, সেভ এন্ড কন্টিনিউ। দেখুন ভাই এই যে হচ্ছে আমাদের অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট, সরি
অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এভাবেই আপনারা যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো দেখুন এখানে আপনাদের যে ইয়েগুলো আছে, সব অ্যাকাউন্টের নাম-টাম এগুলা সবগুলো এখানেই দেওয়া আছে। আপনারা এখান থেকেই সবকিছু কাজ করতে পারবেন। এই যে আপনারা মূলত প্র্যাকটিস পারপাসে একটা যে গুগল অ্যাড অ্যাকাউন্ট করা লাগে সেটা এই প্রসেস ফলো করে আপনারা করে নিতে পারবেন। তো আপনার যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এই যে অ্যাডমি ক্লিক করে অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে এখানে আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে নাম চেঞ্জ করতে পারবেন। আর আরো অন্য কোনো যদি করতে চান তাহলে এখান থেকে আপনারা এই যে অ্যাডমিন সেকশনে যাই এই যে অন্যান্য কাজগুলো এখানে করে নিতে পারবেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের যে দেখানো প্রসেসটা কিভাবে আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব কোনো কার্ড এড করা ছাড়াই। ঠিক আছে? এই যে আপনারা এখানে সবকিছুই দেখতে পারবেন আপনারা। যেমন এখানে বিভিন্ন রকম রেড মার্ক শো করতেছে। কারণ ভাই দেখুন আমরা তো একটা ব্যাংক অ্যাকাউন্ট দিই নাই। ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দিই নাই। যার কারণে এগুলো আমাদের দেখাচ্ছে। তো সমস্যা নাই আপনারা এখান থেকেই প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ আপনারা যদি এই প্রসেসটা ফলো করে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কোনো রকম ব্যাংক যে অ্যাড কোনো রকম কার্ড এড করা ছাড়াই। বুঝছেন? তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে বাংলাদেশ যে লেখাটা আছে বাংলাদেশ ওখানে কান্ট্রি সিলেক্ট না করে আপনাদের অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করতে হবে কারণ বাংলাদেশ থেকে ভাই আপনারা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না কারণ আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে আপনাদের একটা কার্ড অ্যাড করতে হবে আর যেহেতু আমাদের কোনো কার্ড নাই তাই আপনারা ইন্ডিয়াটাই সিলেক্ট করে রাখবেন তো এইভাবেই আপনারা এই প্রসেসটা ফলো করে এই একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম